দুধের স্বরের মালপোয়া। আমি এই রেসিপিটা রিসেন্টলি শিখেছি আমার এই বৌদির কাছ থেকে। আমি রিসেন্টলি গৌহাটিতে গেছিলাম। উনি আমাদের মাত্র 3টে উপকরণ দিয়ে এই নরম তুলতুলে মালপোয়ার রেসিপিটা তৈরি করে খাইয়েছিলেন। হ্যালো বন্ধুরা, আমি কাজুরি রোজ রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মালপোয়া। এই দুধের স্বরের মালপোয়া তৈরির জন্য আমি প্রথমেই একটা সিরাপ তৈরি করে নেব। তার জন্য আমি বড় একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ জল। তার সাথে দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ, আর দিচ্ছি 1/2 কাপ চিনি। এবারে সবকটা একসাথে মিশিয়ে নিচ্ছি, আর তার জন্য অনবরত নাড়িয়ে যাব। আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সিরাপটা হালকা ঘন হয়ে এলে নামিয়ে নেব। এবারে একটা কাচের বোল নিয়ে নিলাম, আর তার মধ্যে অ্যাড করছি দুধের স্বর 3 টেবিল চামচ। আর এখানে আছে 3 দিনের আমুলের ফুল ফ্যাট দুধের স্বর, আর এর সাথে মেশাচ্ছি 1 টেবিল চামচ চিনি। এবারে দুধের স্বরের সাথে চিনিটাকে একসাথে গুলে নেব। চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তারপর সবকটা ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিশিয়ে নিচ্ছি। মাত্র 3টে উপকরণ দিয়ে এত নরম তুলতুলে মালপোয়া রেসিপিটা খাওয়ার পর আমি বৌদির কাছে জানতে চেয়েছিলাম এই মালপোয়ার রেসিপিটা এত নরম আর এত টেস্টি কিভাবে হয়েছে। তখনই আমি ওনার কাছ থেকে এই রেসিপিটা জানতে পারলাম। এবারে আমি মিক্সচারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। তবে দুধটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দেব, যাতে ব্যাটারটা একদম ঘনও না হয় আর একদম পাতলাও না হয়, অর্থাৎ ঢালার মতো ঘনত্ব হয়। এখনও ব্যাটারটা অতটা পাতলা হয়নি, তার জন্য আমি আরেকটু দুধ অ্যাড করছি। তাই এখন অবধি আমি পুরো 1 কাপ দুধই ব্যবহার করেছি। অর্থাৎ ব্যাটারটা এইরকম কনসিস্টেন্সিতে এলেই চলবে। এবারে ব্যাটারটা গোলা হয়ে গেছে, তাই আমি ঢেকে দিচ্ছি একটা প্লেট দিয়ে। আর তার জন্য আমি ব্যাটারটাকে 20 মিনিট অবধি রেস্টে রেখেছি। 20 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দিয়ে ব্যাটারটাকে একটু গুলে নেব। এবারে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, যেটার সাইজটা খুবই ছোট, আর এতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলের পরিমাণটা আমি বেশি দিচ্ছি, আর মিশাচ্ছি 1 চামচ ঘি। এবারে মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নেব। প্রথমবার আমি দেখে নেব তেলটা গরম হলো কিনা ও ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। তাই আমি একটা গোল চামচ নিয়ে তার মধ্যে 4 ভাগের 1 চামচ ব্যাটারটা তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তাই দেখা যাচ্ছে তেলটা ভালোই গরম হয়েছে, তবে মনে হচ্ছে ব্যাটারটা একটু পাতলা করতে হবে। তাই প্রথমবার আমি মালপোয়াটাকে এপিট ওপিট করে বাদামি হওয়া অবধি মালপোয়াটাকে ভেজে নিলাম। আর সঙ্গে সঙ্গেই ঢেলে দিলাম গরম চিনির শিরার মধ্যে। এই অবস্থায় চিনির শিরাটা যেন ভালো গরম থাকে। ব্যাটারটা যেহেতু আরেকটু পাতলা করলে ভালো হয়, তার জন্য আমি আরও 1 টেবিল চামচের মতো দুধ অ্যাড করে দিচ্ছি। তবে দুধটা যেন নর্মাল টেম্পারেচারে থাকে। তারপর ব্যাটারটা গুলে নিয়ে আবার তেলের মধ্যে 1 চামচ করে ব্যাটারটা ঢেলে দেব। আর এভাবে মালপোয়াটা ভাজার সময় ঝাঁঝরি দিয়ে আশেপাশের তেলগুলো একটু মালপোয়ার উপর ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবে মালপোয়াগুলো অনেকটা ফুলে উঠছে। এভাবে একটা একটা করে মালপোয়া ভেজে আমি তুলে নেব। তবে গ্যাসের আঁচটা খুব হাই রাখবো না, লো টু মিডিয়ামে রাখবো। আর মালপোয়াগুলো এপিট ওপিট করে বাদামি হওয়া অবধি ভেজে নেব। দেখবে মালপোয়াগুলো গোল আর ভালো করে ফুলে উঠছে। আর তেল থেকে তুলে নিয়ে ইমিডিয়েটলি সিরাপের মধ্যে ঢেলে দিচ্ছি। আর চিনি শিরার মধ্যে একটা মালপোয়াকে ততক্ষণই রাখবো যতক্ষণ আরেকটা মালপোয়া ভাজা হচ্ছে। তাহলে চিনির শিরাটা খুব ভালো করে মালপোয়ার ভেতর ঢুকবে। এতে মালপোয়াগুলো খুব নরম আর তুলতুলে হয়ে উঠবে। আজকের এই মালপোয়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।